पहले दर्शनधारी बाद में गुण বিচারি। নমস্কার বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আবার একটা লাল লাল ঝাল ঝাল চিকেন রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখো, ভিডিওর শুরুতেই চিকেন লাল লাল ঝাল ঝাল বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস আমার লাগছে তো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি। আর আমরা বাঙালি মানেই তো রান্নায় আলু ছাড়া ঠিক জমে না, তাই আমি চিকেন রান্নাতে একটু আলু দিয়েছি, কারণ আমার বাড়ির সবাই একটু আলু খোঁজে, তো সেই কারণেই আলু দেওয়া। তো দেখো আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার দেখো সাদা তেল দিলাম, এবার চিকেন ম্যারিনেশন চলছে, স্বাদ মতো নুন দিলাম, আর দিলাম 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার চেরা ব্যবহার করেছি, সেই কারণে আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না। এইখানে দেখো বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আছে, যেটা আমি ফ্রিজে করে রেখে দিয়েছি, পেস্ট করে ফ্রিজে রেখেছি। তো দেখো খুব ভালো করে চিকেনের গায়ে টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম। তারপরেই দেখো কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথেই আমি আলুটা দিয়ে দিলাম। এবার দেখো আলুর ওপরে যেরকম আমরা দিই নুন হলুদ, আলু ভাজতে গেলে তো নুন হলুদের প্রয়োজন হয়, তো আলুগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবো। তো বন্ধুরা আলু ভাজা কমপ্লিট আমার। তো দেখো কত সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে রাখলাম। ওই একই তেলে বন্ধুরা আমি তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সেরকম ফোড়ন এখানে কিছু ব্যবহার করিনি, আমার খুব একটা ফোড়ন ব্যবহার করতে ভালো লাগে না, তো সেই কারণে আমি ফোড়নটা স্কিপ করে গেছি। তোমরা ফোড়ন ব্যবহার করতেই পারো। তো দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পর ওই যে ম্যারিনেশন করা চিকেনটা আমি ডাইরেক্ট দিয়ে দিলাম কড়াইয়ের উপর। এবার দেখো চিকেনের সাথে সমস্ত কিছু, যেহেতু আমি আগে ম্যারিনেশন করেই রেখেছিলাম, তো বন্ধুরা সোজা পেঁয়াজের ওপর দেওয়ার পর আমি দেখো এটা ভালো করে নাড়চাড় করছি। তার ওপরে দিয়ে দেবো কাটা টমেটো, সাথে দেবো ক্যাপসিকাম, কারণ আমার চিকেনে ক্যাপসিকাম খেতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার এই কদিন ধরে যেই রান্নার ভিডিও আমি পোস্ট করছি, সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিও। কারণ তোমরা যদি কমেন্ট না করো, ভালো লাগছে খারাপ লাগছে যাই লাগুক যেমনই লাগুক, তোমাদের কমেন্ট আমার একান্ত কাম্য। তো বন্ধুরা যারা নতুন হয়ে থাকবে প্লিজ প্রথমবার যদি আমার চ্যানেলটা দেখো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশেই থাকবে। দেখো এখানে ফুল দমে চিকেন কষা চলছে, কষা চলতে চলতে আলু আমি অ্যাড করে দিলাম। এবার আলু দিয়ে জোর কদমে কষাকষি চলছে, তাই না বন্ধুরা? তো দেখো ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো। ফুল দমে কষার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠবে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, তো ঢাকা খুলেই দেখতে পাচ্ছ গপ 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 করে আমার ঝোল ফুটছে। তো বন্ধুরা দেখো ঝোলটা ফোটার পর আলুগুলো খুন্তি দিয়ে চেক করে দেখে নিলাম, না খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা দেখো অলমোস্ট আমার চিকেন কষা ডান। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ছোট হতে পারে, কিন্তু বন্ধুরা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, যাতে আমি তোমাদের জন্য প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা বাই।